মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কাছে যদি সমস্যার সলিউশন থাকে তবেই বলো, দয়া করে এই ওপিনিয়নগুলো দিয়ে না সমস্যা বাড়বে না। মিষ্টি একটু থামো না। না রে, এবার তো আমি আর থামবো না। তো এখন এই সমস্ত নিয়ে আলোচনা করে কি লাভ হবে? লাভের জন্য আমি বলছি না দিদি ভাই, বিষয়টা আমার অত্যন্ত খারাপ লাগছে। তোমরা সবাই মিলে গেলে ওকে আনতে, তুমিও গেলে। আচ্ছা আগেও তো গেছো বলো, তখন আসেনি। এইবারটা তো আসতে পারতো। ওইটুকুনি মেয়ের এত জেদ। আসলে কি জানো তো, এই যে আসছে না, ও আমাদেরকে অসম্মান করতে চাইছে, আর করছেও। কিন্তু এই অসম্মান করার অধিকার বোধহয় ওর নেই। এই সমস্ত নিয়ে আলোচনা করার অধিকার আমাদেরও আছে কিনা সেটা একবার ভেবে দেখিস। না 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 রঞ্জা, না, ও খুব একটা ভুল কথা কিছু বলেনি। ময়না তো একরকম আমাদের অপমানই করছে। দাদা তুমি বুঝতে পারছো না, ওর জেদটা হয়তো একটু বেশি, এই তো ব্যাপার। আরে জেদি সেটা আমিও জানি, কিন্তু জেদের একটা সীমা থাকা উচিত গোলু। ঠিক বলেছেন দাদা ভাই, একদম ঠিক কথা আপনি বলেছেন। আসলে কি বলতো গোলু, সবাই মিলে তোমরা ওকে বড্ড বেশি গুরুত্ব দিচ্ছ, আর ও অসম্মান করবার সুযোগ পেয়ে যাচ্ছে। আমরা কি ময়নাকে সম্মান দিয়েছিলাম? দিয়েছিলাম কি ওর কথার গুরুত্ব? দিইনি আমরা? তুই কি আমাদের দায়ী করছিস রদ্দুর? না বাবা, বাবা এই পরিস্থিতির জন্য একমাত্র আমি দায়ী, আর কেউ না, শুধুমাত্র আমি দায়ী। তবে একটা কথা আমি তোমাকে বলে রাখছি, এই পরিস্থিতি আমি ঠিক করব। পারবি না রদ্দুর, তুই কিছুতেই ওই মেয়েকে না ঢিট করতে পারবি না, আমি বলে দিলাম। আচ্ছা মেজবতী, এর মধ্যে আবার ঢিট করার কথা আসছে কোত্থেকে? বুঝতে পারছো না, ও মেয়ে বেরিয়ে গেছে। আমি বলতে চাইছি কি, যে ওই মেয়ের না সংসার করবার কোনো ইচ্ছে নেই। ও সংসারে আর ফিরবেও না, দেখে নি। মেজকাম্মা, তোমার কাছে যদি সমস্যার সলিউশন থাকে তবেই বলো, দয়া করে এই ওপিনিয়নগুলো দিয়ে না সমস্যা বাড়িও না, প্লিজ। মেজ, রোজ যে এখানে ছিল, তুই সেটা খেয়াল করিসনি? উমা, কেন খেয়াল করব না? তাহলে আমি তো ওর সঙ্গে কথাগুলো বলছিলাম। কেন বলছিলি? রোদ এখনো ময়নাকে নিজের স্ত্রী বলে মনে করে, আর তুই রোদের সামনে ময়না নিন্দে করছিলি। কিন্তু দিদি, এইভাবে তো সমস্যার সমাধান হবে না। কিভাবে মিটবে সেটা ভাবার জন্য একটু সময় লাগবে, সেইটুকু সময় দিতে হবে। সময় দিয়ে দেখ কি হয়, দেখ। দাদা আমি ময়নাকে দেখে এইটুকু বুঝেছি যে ওই বাড়িতে খুব আঘাত পেয়েছে, আর সেই আঘাতটা ভোলার জন্য ওকে একটু সময় দিতে হবে। যদি ও এই বাড়িতে আসেনি সেটা ঠিক, কিন্তু তাই বলে ও তো আমাদের কাউকে অসম্মান করেনি, অপমান করেনি। মা, আমি এতক্ষণ চুপ করেছিলাম, এবার আমি বলতে বাধ্য হচ্ছি। তুমি আমাদের কারোর কথা ভাবো না ভাবো, অন্তত দাদা ভাইয়ের কথাটা ভাবো। ও মা, তো দাদা ভাইয়ের কথাই তো ভাবছি, সেই জন্যই তো এতগুলো কথা বলছি রে, বুঝছিস না? মা, তাহলে তুমি প্লিজ চুপ করে থাকো, এটা আমার অনুরোধ। দেখো চেহারাতেই বড় হয়েছে, মাথায় কিচ্ছু নেই। মা কিছু বললেই যেন দোষ হয়ে যায় যত। বর্দি, চলো ফ্রেশ হয়ে নেবে, চলো চলো ভেতরে চলো। এসো। দাদা তুই চাই বল গোলু, আমার কাছে ব্যাপারটা যথেষ্ট অসম্মানের।
আমার লেডিজ হোস্টেলে একখান ঘর লাগবো। আমার লেখাপড়া করণের লাইগা যদি একখান লেডিজ হোস্টেলে ঘর পাওয়া যায় তো খুব সুবিধা হয় আর কি। আমি না জানি না যে এরপর থেকে আপনার উপর আমি আর বিশ্বাস করতে পারব কিনা। আমি জানি রোদ, তুই খুব কষ্ট পাচ্ছিস, আমিও কষ্ট পাচ্ছি। মা হয়ে তোকে কোনো সাহায্য করতে পারছি না তো। রোদ, নে বাবা উঠে পারতো খেয়ে নে। মা কি তুমি আমার কষ্ট করে খাবার আনলে যে? হ্যাঁ, তুই নিচে গেলি না তাই? না মা, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা মা, একটা কাজ করো, আমাকে দাও, চলো না সবাই নিচে গিয়ে একসঙ্গে খাই। চলো চলো চলো। কি হয়েছে, হাঁ করে তাকিয়ে আছো কেন? চলো না সবাই মিলে একসঙ্গে খাবো, চলো। না থাক, নিয়ে যখন এসছি তখন। আচ্ছা মা, তুমি কি আমাকে এখন স্টুডেন্ট মনে করো নাকি, যে ঘরে খাবার নিয়ে এসেছো? ছেলে স্টুডেন্ট না হোক, মায়ের কাছে চিরকাল ছোটই থাকতে। নে খেয়ে নে। মা, আমি একটু খাইয়ে দাও না। মা, তোমার মনে আছে ছোটবেলায় পড়াশোনা করতে করতে যখন ঘুমে ঢলে পড়তাম, তখন তুমি আমাকে কি সুন্দর করে খাইয়ে দিতে? ওভাবে একটু খাইয়ে দেবে? দাও না মা, দাও না মা, একটু খাইয়ে দাও না। দাও না, দেখেছো আবার হাঁ করে তাকিয়ে আছো, দাও না। আচ্ছা মা, তুমি তাহলে একটা কাজ করো, আমাকে তুমি একটা করে খাইয়ে দাও। এ নাও। মা, তোমার হাতে রান্না অসাধারণ। আমি জানি তুমি রান্না করেছো, খুব ভালো হয়েছে মা, অপূর্ব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।